ফেব্রুয়ারি 16, 2024 ওয়েস্ট বেঙ্গলে একটা বাসার খাটের নিচে পাওয়া যায় একটা 8 বছরের বাচ্চার বডি, যেটা ছিল পুরোপুরি রক্তমাখা। একটা বাসার গ্রাউন্ড ফ্লোরের বেডরুমের বিছানার তলে পাওয়া যায় বডিটা। বাচ্চার নামটা ছিল স্নেহাংশু, আর তার মা শান্তা শর্মা এবং শান্তার হাজব্যান্ড, তারা 3জন মিলে একটা বাসায় থাকতো। তারা মোটামুটি একটা হ্যাপি ফ্যামিলি ছিল। তাদের ফ্যামিলিতেও এরকম কোনো প্রবলেম বা ইস্যুস ছিল না। ফাইন্যান্সিয়ালও দে ওয়ার ডুইং গুড। যদি স্নেহাংশুর কথা বলি, ও 8 বছরের একটা বাচ্চা। 8 বছরের বাচ্চারা ইউজুয়ালি যেরকম হয়, একটু অ্যাক্টিভ হয়, একটু প্লেফুল হয়, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, ও এরকমই ছিল, জাস্ট লাইক আ রেগুলার 8-year-old কিড। শান্তা শর্মার হাজব্যান্ড আসলে একজন কর্পোরেট ছিলেন। সে একটা অফিসে জব করতেন। দেখা যেত সে হাফ ডে অফিসেই কাটাতো, তার অফিসেই থাকতো ওই টাইমটা। তারা মোটামুটি ফ্যামিলি হিসেবে খুব ভালো ছিল। তারা এভারেজ একটা মিডল ক্লাস ফ্যামিলি, এবং সুন্দর একটা বাসা, সুন্দর একটা ফ্যামিলি, একটা বাচ্চা, হ্যাপি কিড, হ্যাপি ফ্যামিলি যেটাকে বলা হয়, তারা হ্যাপি একটা ফ্যামিলি ছিল। তারা হ্যাপি ফ্যামিলি ছিল, বা হয়তো তারা এটা মনে করতো। শান্ত শর্মার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল ইফাত পারভিন। তারা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। ইফাত প্রায় তাদের বাসায় আসতো, এসে অনেক তারা গল্প গুজব করতো, তারা অনেক হ্যাং আউট করতো, তারা টাইম স্পেন্ড করতো একসাথে। যেহেতু তারা দুইজনই ফিমেল ছিল, আসলে ফিমেল মানুষ যেসব টপিক নিয়ে কথা বলে, অনেক জিনিস নিয়ে কথা বলে, অনেক ধরনের টপিক, তারা ওইরকম অনেক আড্ডা দিত। স্পেশালি যখন শান্তার হাজব্যান্ড বাসায় থাকতো না, এরকম টাইম স্পেন্ড করতে করতে তারা দুইজন, শান্তা এবং পারভিন, দুইজনের জন্য ফিলিংস ক্যাচ করে, অ্যান্ড দে বিকাম মোর দ্যান ফ্রেন্ডস। এরকম চলাকালীন যেহেতু শান্তার হাজব্যান্ড বাসা থাকতো না, সেও আসলে এরকম টের পায়নি। এরকম চলতে চলতে একদিন স্নেহাংশ তাদের দুজনকে, পারভিনকে এবং শান্তাকে, মানে নিজের মা এবং মায়ের ফ্রেন্ডকে, খুব বাজে একটা পজিশনে দেখে ফেলে। আশা করি আপনারা বুঝতেছেন, খুব বাজে একটা পজিশনে দেখে ফেলে। হি ওয়াজ আ 8-year-old কিড। হয়তোবা সামনে আসার পরে খুব হি গট ট্রমাটাইজড। সে বলে সে তার বাবাকে বলে দিবে। আর যখন এই কথাটা বলা হয়, শান্তা এবং পারভিন খুব ভয় পেয়ে যায় যে যদি এরকম বলে দেয় তাহলে অনেক কিছু বের হয়ে আসবে, অনেক ঝামেলা হবে, এগুলো তাদের মাথায় হিট করে। আর তারা সেটাই প্ল্যান করে যেটা হয়তো আপনি আর আমি এক্সপেক্ট করিনি। শান্তা ডিসাইডেড টু কিল হার ওন চাইল্ড। সে একটা ভেজিটেবল নাইফ দিয়ে তার নিজের 8 বছরের বাচ্চার গলা কেটে ফেলে। আসলে যখন এই সিচুয়েশনটা হয়, মানে যখন বডিটা পাওয়া যায়, যখন পুলিশ আসে, পুলিশ আসলে কোনোভাবে বুঝতে পারছিল না যে এখানে কী হয়েছে, কীভাবে খুনিটাকে, যতক্ষণ না তারা রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে, তারা দেখতে পারে পারভিন বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তাদেরকে যখন পুলিশ ধরে ফেলে, তখন শান্তা নিজেই বলছে যে পারভিন ওখানে ছিল, ওখানে উপস্থিত ছিল, কিন্তু শান্তা নিজে তার বাচ্চাকে মেরে ফেলছে। একটা 8 বছরের বাচ্চা, যে হয়তো দুনিয়াটা কেবল দেখা শুরু করছে, বোঝা শুরু করছে, তখন আসলে বোঝারও কথা না। একটা মা নিজের অবুঝ শিশুকে, যে নিজে এখনো দুনিয়া বোঝাও শুরু করে নাই, তাকে মেরে ফেলে। আর যখন স্নেহাংশর বডিটা পাওয়া যায়, তখন তার পুরো বডিটা আসলে রক্তে মাখা ছিল। ওই অবস্থায় তাকে খাটের নিচে ফেলে দিয়ে তারা পালায় যাওয়ার চেষ্টা করে। যখন এই সিচুয়েশনটা নিয়ে শান্তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয়, সে বলে যে আমি এরকম কিছুই জানতাম না, আর এরকম কিছু হইলো কেন, আমার বাচ্চাকে মেরে ফেলা হইলো। তো সে নিজে অনেক টিভি চ্যানেল তার সামনে থাকে, সেখানে সে বলে যে আমি চাই আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের যে ফ্রেন্ড আছে, তাদের দুজনকে জানি ফাঁসি দেওয়া হয়। দিস ওয়াজ আ হিউজ শক ফর দ্য এরিয়া। ইন্ডিয়াতে হয়তো এরকম মার্ডার অনেক হয়, বাট একটা 8 বছরের বাচ্চাকে মেরে ফেলবে নিজের মা, আসলে এটা খুব শকিং একটা ব্যাপার ছিল সবার জন্য। সো হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। নিচে কমেন্ট করে জানো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ নেক্সট। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।